যে এই টাইপের নৃশংসতা যদি কোনোভাবে আমাদের বাবারা টের পেত, ওনারা হয়তো ধরে নিলাম যে চাকরির কারণে ওনারা হয়তো পিলখানাতে থাকতো বা দরবারে অ্যাটেন্ড করতো, কিন্তু মানে কোনো বাবা তার সন্তান বা ফ্যামিলি পিলখানাতে রাখতো না। ওই দিন উনি দরবারে মহাপরিচালকের মানে খুব নিকটেই ছিল বিডিআরের প্রতিনিধি হিসেবে। তো আমি ওই দিন সকাল 8টার সময় আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই। তো আমার যতটুকু মনে পড়ে বাবা আমার আগেই বের হয়েছে দরবারের উদ্দেশ্যে। তো বাবার সাথে আমার শেষ কথা ছিল যে আমার যেহেতু পরীক্ষা আমি যেন নাস্তা করে যাই আর কি। তো এটাই ছিল বাবার সাথে আমার শেষ কথা। আর আসলে আমাদের বাসা পিলখানাতেই ছিল, কিন্তু মানে একটা গন্ডগোল বা পিলখানাতে আমি 12টা 1টার দিকে শুনতে পাই যে যেহেতু আমি পরীক্ষা দিচ্ছিলাম আপনার স্কুলের আমি তখন এশিয়া প্যাসিফিকে পড়ি, ইউনিভার্সিটিতে। আমি বিবিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিলাম। তো ওই সময় আমার ওই দিনে আমার প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আপনি তখন ইউনিভার্সিটিতে? আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। তো পরীক্ষা যখন শেষ হয়েছে তখনই ওই স্যাররা বিভিন্নভাবে বলা বলি শুরু করলো। আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডি 15 নম্বরে। আচ্ছা। তো তখন স্যাররা বললো যে যেহেতু বাহিরে তখন কিন্তু তখন তো অনলাইনের যুগ ছিল না, যে না অনলাইনের যুগ ছিল না, কিন্তু আপনার তখন সেনাবাহিনী আপনার এই ধানমন্ডি 15 নম্বর বা জিগাতলা এই এরিয়াটাতে কিন্তু সেনাবাহিনীর যে ট্যাঙ্ক বা ইয়েটি এগুলো একেবারে সব চলে অবস্থান নিয়েছে। তো তখন মানে স্যাররা বললো যে মানে যেহেতু বাহিরে এই টাইপের ইয়ে হচ্ছে যেন স্টুডেন্টরা কেউ না বের হয়, তো মেইন গেটে আপনার তালা মেরে দিছে। তো এটার ভিতরে আমি বাসায় ফোন করি বা ইয়ে করি। আমার মা নানা অসুস্থ থাকার কারণে গ্রামের বাড়িতে গেছে প্রায় 10 দিন আগে। মানে আমার মা বাসায় ছিল না, বাসায় ছিল হলো আমার ছোট বোন, ও তখন ক্লাস 6-এ পড়তো, আর একটা কাজের ছেলে, আর আমার মেজো মামা বাসায় এসেছিল বেড়াইতে। তো তখন আমি মানে জিজ্ঞেস করি যে মানে বাসায় কি পিলখানার ভিতরে কি হয়েছে, কারণ আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে আসলে পিলখানাতে তো এই টাইপের একটা জিনিস হতে পারে। কারণ আমি সকালবেলায় বের হয়ে আসলাম, মানে আপনার এই যে পিলখানার যে নৃশংসতা, মানে এই টাইপের একটা কিছু হলে তো অনেক আগে থেকেই একটা মানে কি বলে যে একটা পরিবেশ বা আলোচনা বা বিভিন্নভাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই টাইপের নৃশংসতা যদি কোনোভাবে আমাদের বাবারা টের পেত, ওনারা হয়তো ধরে নিলাম যে চাকরির কারণে ওনারা হয়তো পিলখানাতে থাকতো বা দরবারে অ্যাটেন্ড করতো, কিন্তু মানে কোনো বাবা তার সন্তান বা ফ্যামিলি পিলখানাতে রাখতো না। মানে যদি এই টাইপের পরিবারকে সবাই নিরাপদে আগে। পরবর্তীতে আমি বাসায় ফোন করি, তো আমার ছোট বোনের সাথে আমার মানে বড় বোনদের সাথে বা আমার আম্মার সাথে আগে থেকেই যোগাযোগ হচ্ছিল, মানে যখন হয়তো 9টা 10টা থেকে বা গন্ডগোলটা যখন শুরু হয়েছে। আর আমি যেহেতু ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছিলাম আমার তো ফোন সুইচ অফ ছিল, তো ওই হিসাবে আমি তো আর জানি না। যখন এই পরীক্ষা শেষ হলো আমি ফোন করলাম যে মানে যে কি হয়েছে, তো তখন ওরা বললো যে না আব্বাকে নাকি পায়ে গুলি করছে। আমার ছোট বোনের নাম ইতি, তো ও নাকি দেখছে যে আপনার বিডিআরেরা আব্বাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানে ও বারান্দা থেকে দেখছে। তো ও দৌড়াই যখন নিচে গেল ওকে আর বের হতে দিল না। মানে আমাদের বাসাটি হলো একেবারে SM কোয়ার্টার, আপনার এটা দরবার হলের পিছন বরাবরই। আচ্ছা, খুব কাছে। হ্যাঁ খুব কাছেই। তো ওকে আর বের হতে দিল না, তো ও বাসায় চলে গেল। আমাদের বাসা 2 তলায় ছিল। পরে বর্তিতে আব্বার অফিসেও ফোন করলো, তা আব্বার রানার বা আব্বার যে অন্যান্য ইয়েরা ছিল জুনিয়ররা ছিল, ওরা বললো যে স্যারের পায়ে গুলি লাগছে, স্যারকে MI রুমে নেওয়া হয়েছে। আপনিও তো ঢুকতে পারেন না, আমরা তো কোনো সম্ভাবনা ছিল না, সুযোগই ছিল না। আমি তখনও কিন্তু আমি ক্যাম্পাসের ভিতরে, ওই যে বললাম যে তালা মেরে দিয়েছে যে যেন আমরা কেউ না বের হই। তো পরবর্তীতে আমি আমার বড় বোনের সাথে বকাবকি করলাম যে মানে আব্বার পায়ে গুলি লাগছে, তো তোমরা বাসায় কেন? হ্যাঁ, তো তখন মানে ওরা তো আরো 2 ঘন্টা আগে থেকে ঘটনাটা জানে, আর আমি তো 2 ঘন্টা মানে পরে, মানে আমি তো আর এত কিছু। ওনারা কি পরবর্তীতে ওখানেই ছিলেন নাকি পরবর্তীতে তাদেরকে আবার ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল? মানে আপনার পরিবারের অন্য সদস্য? আমার যে এদেরকে সবাইকে আপনার পরের দিন বের করছে 26 তারিখে। আচ্ছা, হ্যাঁ। তো এর ভিতরে যাই হোক আমার আম্মা আসতেছিল বাড়ি থেকে। তা আমরা প্রথম 2 দিন মানে আমরা তো দেখলাম যে একটা প্রতিনিধি দল বা গন্ডগোল হচ্ছে বা বিভিন্নভাবে আমরা আসলে প্রথম 2 দিন আমার বাবাকে খোঁজ করেছি আমরা টিভিতে, যেহেতু উনি বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর বা একটা ঘটনা হয়েছে আপনার প্রথম দিকে, কিন্তু আমরা সবাই দেশবাসী সবাই মনে করেছিলাম যে না এটা হয়তো একটা মানে জিম্মি করে হয়তো তাদের কোনো দাবি দেওয়া আদায় করা বা এই করা। হ্যাঁ, মানে আপনি জানেন যে সব মানুষই কিন্তু মনে করছিল যে না আচ্ছা ঠিক আছে
হয়তো একটা মানে একটা অন্যায় একটা অবিচার হয়েছে, স্বাভাবিক আন্দোলন যেরকম স্বাভাবিক হয় আন্দোলন সেরকম হয়েছে। হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। তো আমরা প্রথম 2 দিন আমাদের কাছে মনে হয়েছে যে এই যে 10-12 জনের একটা প্রতিনিধি টিম, এই টিমে তো আমার বাবা থাকার কথা, মানে মিডিয়াতে এসে কথা বলবে এরকমই ধারণা করেছে। এসে কথা বলার কথা, বা এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছে ওই টিমটার সাথে থাকার কথা। তা আমার বাবার কিন্তু সকালের পর থেকেই মোবাইলটা বন্ধ। আচ্ছা, হ্যাঁ, তো এতে করে আমরা ওনাকে না টিভিতে দেখতে পাচ্ছি, না উনি কই আছে আমরা এটাও আমরা মানে জানি না, কেউই বলেনি। তো কখন নিশ্চিত হতে না, পেরেছেন? আমরা যখন আমার বাবার ডেড বডি পাই ঢাকা মেডিকেলের মর্গ থেকে, 7 দিন পরে আমরা মানে লাশ পাওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে না আমার বাবা মারা গেছে। তো ঢাকায় আপনার সেকেন্ড দিন কিন্তু আপনার ওই যে সকল বিডিআর সদস্যকে বের হয়ে যাওয়ার জন্য আপনার মানে সবাই কিন্তু বের হয়ে গেছে পিলখানা থেকে। তো পিলখানা থেকে যখন সবাই বের হয়ে গেল তখনও আমরা মনে করছি আচ্ছা হয়তো উনিও সবার সাথে বের হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে উনি কি উইন্ডেড হইলো নাকি পালায় গেল নাকি কি হইলো। তো পরবর্তীতে আমরা 7 দিন পরে ওনার ডেড বডি পাওয়ার পরে আমরা জানতে পারি যে না উনি গণকবরে আপনার ছিলেন। কাছে